বাজারে দ্রব্যমূল্যের যা দাম, কিভাবে মধ্যবিত্তরা মাত্র 4,000 টাকা দিয়ে পুরো মাসের শুকনো বাজার চালিয়ে নেয়, আজকে শেয়ার করব আমার এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। সকালে আমি এখানে নাস্তা করে নিচ্ছি, পরোটা, তারপর দুধ চা বানিয়েছিলাম, আর সাথে 3টি ডিম সিদ্ধ দিয়েছি আমাদের 3 জনের জন্য। আর সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। তো আমি আমার চ্যানেলে কিন্তু রেসিপি ভিডিও আপলোড করি, আর আমার চ্যানেলের নাম যেহেতু সিলেটি কিচেন অ্যান্ড ব্লগ, তো আমি মাঝে মধ্যে আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করব ভেবেছি। ব্লগ ভিডিও আপলোড করতে গেলে অনেক ভিডিও করতে হয়, এর জন্য আমার কাছে ঝামেলা মনে হয় ছোট বাচ্চা নিয়ে। তো এর জন্য আমি রেসিপি ভিডিওটাকেই কমন ভেবেছি। তো ভাবলাম আজকে একটি ব্লগ দেওয়া যাক। আজ কয়েকদিন পর একটি ব্লগ ভিডিও আপলোড করছি। প্লিজ সবাই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি আজকে ভিডিওতে কোন টপিকে কথা বলবো। তো এখানে দেখিয়ে দিচ্ছি আমি ডিম ভুনা করেছিলাম। তো এই ক্লিপটা একটু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন আমি বাজারটা গুছিয়ে নিব। তো এখানে আমি 4,000 টাকা শুকনো বাজার করেছি। দেখুন কতটা কম বাজারটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4 কেজি, তারপর তেল 2 লিটার, সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলার এত দাম, আমরা মধ্যবিত্তরা কিভাবে আমাদের জীবনযাপন পার করছি আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এই পুরো বাজার দিয়ে কিন্তু আমি পুরো মাসটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ বাজারে দ্রব্যমূল্যের অনেক দাম। আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু বাজার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আর যারা আমাদের থেকে আরও নিম্নবিত্তরা আছে তারা কিভাবে যেন তাদের জীবনযাপন পার করছে আমি জানি না। আল্লাহ কবে যেন এই সমস্যাগুলোর সমাধান করে দিবে তাও আমার জানা নেই। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে আমার শুকনো বাজারটা দেখিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি, আর এই 1 কেজি চিনিতে কিন্তু আমার পুরো মাস চলে যাবে না, তবুও 20-25 দিনের মতো চলে যাবে। কারণ আমাদের বাসায় কিন্তু বেশি চা খাওয়া হয় না, মাঝে মধ্যে চা খাওয়া হয়, এর জন্য। আর এখানে আমি একটা বিম নিয়েছি, আর এই বিমটা কিন্তু আমার পুরো মাস চলে যাবে, মাসের উপরে চলে যেতে পারে। আর এখানে আমি প্রাশুট নারিকেল তেল যেটা ওইটা নিয়েছি, আর ওই তেলটা কিন্তু শীতের দিনে গায়ে দিলে কিন্তু খুবই সফট থাকে স্কিনটা। আমি লোশনের পরিবর্তে এই প্রাশুট নারিকেলটাই ব্যবহার করি, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে আমি কিছু মুগ ডাল ঢেলে নিচ্ছি, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি হাঁসের ডিম আমার বাবুকে খাওয়ানোর জন্য। যেসব আপুরা ব্লগ ভিডিও আপলোড করেন সবার ভিডিওতেই দেখি সব আপুরা বলে থাকেন টাকা সেভ করার কথা। তো আমি বলি আপুরা, দ্রব্যমূল্যের যে দাম, আমরা কিভাবে এই দ্রব্যমূল্যের দাম বাজার থেকে টাকা সেভ করব, এটা আপনারা একটু বলে দিবেন। কারণ আমার মাথায় আসে না আমরা কিভাবে এত দাম দিয়ে জিনিস কিনে খাওয়ার পরও এখান থেকে কিভাবে টাকা সেভ করব। সবাই বলে নাকি বাজার থেকে টাকা সেভ করা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।